একই সময়ে শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন স্বামী স্ত্রীর। আদালতের রায়ে একই সাথে চাকরি হারালেন সেই শিক্ষক দম্পতি। চাকরি হারিয়ে ভেবেই কুল পাচ্ছেন না সদ্য চাকরি হারা শিক্ষক দম্পতি। উভয়েরই বৃদ্ধ বাবা মা, তাদের উপরই নির্ভরশীল। স্বামী স্ত্রীর দুইজনেরই সার্ভিস লোন রয়েছে 20 লক্ষ টাকা। চাকরি হারিয়ে পরিবারে কান্নার রোল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া ও তার স্ত্রী রুবি চংদার। শান্তি হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের শিক্ষকতা করতেন ফিলোসফি সাবজেক্টে, আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ফিজিক্সে। শান্তির বৃদ্ধ মা পদ্মা ভূঁইয়ার দাবি, সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন, তা না হলে আগামী দিনে কি হবে আমরা জানি না। একমাত্র ছেলে না, তবে শিক্ষক দম্পতির উভয়েরই দাবি, আমরা দুইজনেই শিক্ষকতার যোগ্য। পুরো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন। আমাদের বিয়ে হয়েছে 2019 সালে। 2018 সালে আমরা চাকরিটা পেয়েছিলাম আর কি। 2016 সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের। 2018 সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে, আর 2019 সালে আমাদের বিয়ে হয়েছে। মানে দুজনেই একই টাইমে জয়েন করেছে? হ্যাঁ, দুজনেই একই টাইমে জয়েন করেছি। তারপরে কি দুজনের একই সাথে? তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমরা তো দেখতে পাচ্ছিলাম, আমরা ঘর বাড়িও করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি, তাহলে একটা জায়গা কিনেছি লোন করে, যে এবার আমরা বাড়ি ঘর দুয়ার করবো। কিন্তু হঠাৎ করে যে এটা মানে একটা রায়ে আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। আমরা কী করবো এখন কিছু বুঝতে পারছি না। এত টাকা লোন। হ্যাঁ স্যার, চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে। 14 লক্ষ টাকা লোন আছে আমার এখনো, ওই চাকরির উপরেই নেওয়া আছে। এখন তাহলে কি বর্তমানে কি পরিস্থিতি, কি চাইছেন, কি বলবেন? কি বলবো, আমাদের আর কিছু বলার নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন। আমরা তো অযোগ্য ছিলাম না, ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি। উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি। কেন মনে হচ্ছে যে আপনি অযোগ্য ছিলেন না? আমরা অযোগ্য ছিলাম না। দেখুন, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশান বেরিয়েছিল, তারপর রিটিন পরীক্ষা হলো, যথেষ্টভাবে ইন্টারভিউ হলো, আমাদের ভেরিফিকেশান হলো, পুলিশ ভেরিফিকেশান হলো, সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম। এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল। তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো, আমাদের সেটাই প্রশ্ন। আমাদের তো সেই নাম দুর্নীতির কোনো লিস্টে নেই। বাগ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে, সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে, তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন? এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দিয়ে আছে? আমরা সেটা জানি না। কার দায়ের জন্য আমাদেরকে এই রায়টা ভোগ করতে হচ্ছে? আমরা তো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না বা নেও, তা সত্ত্বেও সবার চাকরি চলে গেল কেন? এদিকে রায়ে বলা হচ্ছে যে এরা এতজন লোক দুর্নীতি তালিকায় এদের নাম আছে, তারাও 12% সুদের হারে টাকা ফেরত দেবে। তার মধ্যে সেখানে যোগ্য অযোগ্য আলাদা হয়েই যাচ্ছে। তারপরেও চাকরিটা সবার বাতিল করে দেওয়া হলো কিসের জন্য? এর মধ্যে কিসের রাজনৈতিক ষড়যন্ত্র ঢুকে আছে সেটা ওনারাই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।